হ্যালো স্টুডেন্ট, রেলওয়ে গ্রুপ ডির এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে। আগস্টের 3 তারিখ থেকে এক্সাম হবে, আর আগস্টের 3 তারিখ থেকে এক্সাম শুরু হবে রেলের গ্রুপ ডি। তার মানে তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। তাই তোমাদের জন্য বেস্ট রিভিশনের জন্য বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি জুন মাসের। চলো শুরু করবো আজকের ক্লাস। মনোযোগ দিয়ে শুনবে, এখান থেকেই দেখা যাচ্ছে প্রশ্ন আসছে পরীক্ষাতে। তো চলো প্রশ্ন দেখবো। 1 নম্বর কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে 236 কোটি টাকা খরচা করা হচ্ছে একটা মিশনের জন্য। মিশনটা হচ্ছে মিশন কুইন পাইনাপল। এই যে কুইন পাইনাপল, এটা হচ্ছে কোন রাজ্যে বা প্রকল্পটা কোন রাজ্যে আসছে? এটা বিশেষ ধরনের আনারস, যেটা হচ্ছে নর্থ ইস্টের একটা ছোট্ট একটা স্টেট ত্রিপুরা। এই ত্রিপুরার হচ্ছে বিশেষ ধরনের আনারস, আর এই আনারসটা হচ্ছে জিআই ট্যাগ প্রাপ্ত, এবং হচ্ছে এই আনারসের এক্সপোর্ট বাড়ানোর জন্য, বৃদ্ধি করবার জন্য সম্প্রতি দিল্লিতে একটা কনফারেন্সও হয়েছে, মানে একটা সম্মেলন মতন হয়েছে বা ট্রেড ফেয়ার মতন হয়েছে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় প্রশ্নে চলে যাবো আমরা। কোয়েশ্চেন বলছে 48তম ভাইস চেয়ার নৌবাহিনীর, আমাদের নৌবাহিনীর ভাইস চেয়ারপারসন কে হয়েছে, বা 48তম ভাইস চিফ অফ নেভি কে নিযুক্ত হয়েছেন? তো উত্তর দেবে, 4টে অপশন আছে। উত্তর হবে অপশন নাম্বার সি, অজয় কোছার। অজয় কোছার, ভালো প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে এটা। ঠিক আছে, চলো তারপরে আরেকটা তোমার হচ্ছে নিয়োগ সংক্রান্ত প্রশ্ন, স্টার মার্ক করবে একটা দুটো। বলছে 2026 সালে জুন মাসে ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী ভাইস অফ তোমার ভাইস অফ দ্য এয়ার স্টাফ কে নিযুক্ত হচ্ছে? বিমান বাহিনীর কিন্তু। ঠিক আছে, তো বিমান বাহিনীর কে হবে? তো উত্তর হবে অপশন নাম্বার সি, মার্শাল আশুতোষ দীক্ষিত। তো বিমান বাহিনীর ভাইস স্টাফ নিযুক্ত হচ্ছেন আশুতোষ দীক্ষিত, এবং নৌবাহিনীর ভাইস স্টাফ নিযুক্ত হচ্ছেন কে না অজয় কোছার। দুটোই মনে রাখবো, দুটোই গুরুত্বপূর্ণ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে সিদ্ধরামাইয়া পদত্যাগ করেছেন, যিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। তার পদত্যাগের পরে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? কে হয়েছেন? উত্তর দেবে অপশন নাম্বার বি, ডি কে শিবকুমার। কি বললাম? ডি কে শিবকুমার। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দিবস সম্পর্কিত প্রশ্ন। বলছে হিন্দি সাংবাদিকতা দিবস, সেটা মনে রাখবে, সাংবাদিকতা, নিউজ জার্নালিজম ডে, কোন সংবাদপত্রের প্রকাশনার স্মরণ হিসেবে পালন করা হয়? তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, উদান্ত মার্তণ্ড। এটা হচ্ছে 1826 সালের 30শে মে। 30শে মে এই দিন হচ্ছে পাবলিশ হয়েছিল। কোথা থেকে না? কলকাতা থেকে। কোথা থেকে? কলকাতা থেকে পাবলিশ হয়েছিল, এবং সেই জন্য তোমার 1826 সালে পাবলিশ হয়েছে 30শে মে। আর এই 30শে মে দিনটাকেই পালন করা হয় হিন্দি সাংবাদিকতা দিবস। নিউজ পেপারটার নাম মনে রাখবে, উদন্ত মার্তণ্ড। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা বিশেষ ঘোষণা করি। সেটা হচ্ছে যে পঞ্চায়েতের সম্পূর্ণ নতুন একটা কোর্স লঞ্চ হয়েছে। তোমরা যদি চাও যে বাংলা এবং ইংলিশটা যত্ন সহকারে পড়বো, তাহলে অবশ্যই কোর্সটা পারচেস করতে পারো। এছাড়াও দেখো জিডি 2027-এর জন্য যারা প্রিপারেশন করছো, তোমাদের জন্য নতুন একটা কোর্স রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে সাথে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্পেশাল অফার যুক্ত পুলিশের যত এক্সাম হয়, কেপি হতে পারে, ডব্লিউবিপি হতে পারে, সব কটা একটা কোর্সের মধ্যে কম্বাইন করে পড়ানো হচ্ছে। তো সেই জন্য এই কোর্সটা এই নাম্বারে ফোন করে তোমাকে পারচেস করতে হবে, এবং বিশদ বিবরণের জন্য অবশ্যই কিন্তু তুমি নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে কল করবে। এবং হচ্ছে যেটা আমাদের এখানকার সব থেকে ইম্পর্টেন্ট কোর্স, সেটা হচ্ছে 2 বছর ভ্যালিডিটি যুক্ত কম্বো স্পেশাল। সেটা হচ্ছে তোমার পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, প্র্যাকটিস সেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সমস্ত একটা অ্যাপের মধ্যে বাড়িতে বসে প্রিপারেশন করতে পারবে। এই নাম্বারে তুমি কল করে জিজ্ঞাসা করতে পারো তোমার যদি কোনো রকমের প্রশ্ন জিজ্ঞাসা থাকে। তো চলো পরবর্তী প্রশ্নে যাবো আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে। বলছে যে মিল্ক ডে, ওয়ার্ল্ড মিল্ক ডে কবে পালন করা হয়? সেটা হচ্ছে জুন মাসের 1 তারিখে পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড মিল্ক ডে, বিশ্ব দুগ্ধ দিবস। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে চলে যাব, মনে মনে উত্তর করার চেষ্টা করো। যে তেলেঙ্গানা, এই 2014 সালে তেলেঙ্গানার রাজ্যটা হচ্ছে তৈরি হয়েছিল, এবং কোন তারিখে তৈরি হয়েছিল প্রত্যেক বছর সেই তারিখেই হচ্ছে তেলেঙ্গানা দিবস পালন করা হয়? ভেবে নিয়েছো উত্তর? তুমি যদি অপশন নাম্বার এ ভেবে থাকো, জুন মাসের 2 তারিখ, তাহলে হচ্ছে একেবারে সঠিক ভেবেছো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব আমরা। বলছে ভারতীয় রেলওয়ে সম্প্রতি 18টা লাল তারকা যুক্ত একটা নতুন ডিজাইন করা লোগো উন্মোচন করেছে। ঠিক আছে, কেন 18টা তারকা কেন থাকে? তো রেলওয়ের যে তোমার হচ্ছে লোগো রয়েছে, সেই রেলের লোগোতে 18টা স্টার চিহ্ন থাকছে, 18খানা স্টার মার্ক থাকছে, 18টা স্টার মার্ক থাকছে। কিন্তু কেন থাকছে? তার কারণ রেলওয়ে সম্প্রতি 18তম তাদের জোন ডিক্লেয়ার করেছে, এবং এই জোনটা হচ্ছে তোমার এই দক্ষিণ উপকূল
উপকূলীয়, দক্ষিণ উপকূলীয় রেলওয়ে, দক্ষিণ উপকূলীয় রেলওয়ে যেটা বিশাখাপত্তনমে রয়েছে। কোথায় না বিশাখাপত্তনম নামক যে জায়গাটা রয়েছে সেখানে তার হেডকোয়ার্টারটা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা বেশ ভালো কথা। পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলছে, একটা মৃত্যু সংবাদ রয়েছে। বলছে সুমন কল্যাণপুর, ভেবে নিয়েছো সুমন কল্যাণপুর তিনি 89 বছরে, মনে রাখবে এটা বয়স জিজ্ঞাসা করা অনেক সময়, 89 ইয়ারে মারা গেছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? পরিষ্কার পরিষ্কার উত্তর দিতে হবে যে তিনি ফিল্মের সাথে যুক্ত ছিলেন, ফিল্মের গান করতেন, তিনি সিঙ্গার ছিলেন, সিনেমার গান করতেন। ঠিক আছে, যেটাকে আমরা প্লেব্যাক সিঙ্গিং বা চলচ্চিত্র সিঙ্গিং বলে থাকি। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন দেখো, অ্যাওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন্স। বলছে ভারতের তরফ থেকে তিনজন, একজন নয় তিনজন হচ্ছে পুরস্কার পেয়েছে। পুরস্কারটার নাম হচ্ছে আর্থ প্রাইজ 2026। কিন্তু কেন পেয়েছে? ইভেন্টটা হয়েছিল সুইজারল্যান্ডে, আর তারা পেয়েছে হচ্ছে জল থেকে যে মাইক্রোপ্লাস্টিক মিশে থাকে জলের ভিতরে, সেটা কিভাবে অপসারণ করব। ঠিক আছে, তো এই উদ্ভাবনীয় আইডিয়াটা তারা দিয়েছিল, সেই জন্য তাদের আর্থ প্রাইজ দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। সম্প্রতি কি হচ্ছে না, কোন গ্লোবাল লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়ে গেছে? আর কাকে নিযুক্ত করেছে? ভাবিতা মাধবকে, ভাবিতা মাধবা, তিনি হচ্ছেন ভারতীয় একজন মডেল, তাকে নিযুক্ত করা হয়েছে। কোন ব্র্যান্ডের? ব্র্যান্ডের নাম হচ্ছে শেনাল। কি না? শেনাল। তো শেনাল হচ্ছে একটা বহুজাগতিক একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের হচ্ছে ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত ভাবিতা মাধবকে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন 12 নম্বর। আগে যত্ন সহকারে দুটো স্টার লাগাবে কোয়েশ্চেনটাতে, দুটো স্টার, এতটা ইম্পর্টেন্ট। বলছে সম্প্রতি প্রতিরক্ষা সচিব নাম কি? রাজেশ কুমার সিং। এই রাজেশ কুমার সিং নিম্নলিখিত 4টে সংস্থার মধ্যে কার চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বা ডিজি নিযুক্ত করা হয়েছে? তো উত্তর কি দেবে? চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রাজেশ কুমার সিং। কোথাকার? অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিআরডিও ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ডিআরডিও। কার জায়গায় হয়েছেন? আগে ছিল সমীর ভি কামাত, তার স্থলাভিষিক্ত হয়েছেন এখন রাজেশ কুমার সিং। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে সম্প্রতি FAO মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তরফ থেকে সয়েল ফার্মার হিরো এই এই পুরস্কারটা দেওয়া হচ্ছে একজন ভারতীয়কে। তার নাম কি? তার নাম হচ্ছে কৃষক ভল্লুভান। এই ভল্লুভানকে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছেন তামিলনাড়ুর বাসিন্দা। কোথাকার? তামিলনাড়ুর বাসিন্দা। সম্প্রতি কিন্তু FAOর তরফ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা পুরস্কার দিয়েছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেই পুরস্কারটার নাম কি। আমি পড়িয়েছি, বহুবার পড়িয়েছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে 14 নাম্বার কোয়েশ্চেন বলছে রাষ্ট্রসংঘের যে তোমার হচ্ছে প্রত্যেক বছর বছর যে কনফারেন্স হয় বা তাদের মিটিং হয়, জেনারেল অ্যাসেম্বলির মিটিং হয়, তো জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে এই বছর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে কাকে? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির 81তম যে চেয়ারম্যান বা সভাপতিত্ব নিযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। এখন হচ্ছে মানে 2026-এর বাংলাদেশ হচ্ছে কি করবে না, সভাপতিত্ব করতে চলেছে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। বলছে ছাদে বা রুফটপে সোলার এনার্জি বসানোর জন্য একটা পুরস্কার পেয়েছে। কি পুরস্কার? না পিএম সূর্যঘর এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 কোন রাজ্যকে দিয়েছে? এটা তোমরা ভেবে নিয়েছো উত্তর মনে মনে? অবশ্যই তোমরা ওড়িশা ভেবেছো। যারা যারা ওড়িশা ভেবেছো একেবারে সঠিক উত্তর ভেবেছো। আর যদি তোমাদের কারেক্ট অ্যান্সার না মনে পড়ে থাকে তাহলে তুমি আরো বেশি প্রিপারেশন করো, কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাও আমরা। 16 নম্বর কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখি। বলছে নৌসেনা শৌর্য বটিকা এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? নৌসেনার তরফ থেকে নৌসেনা বটিকা এটা উদ্বোধন করা হয়েছে ইউপির ক্যাপিটাল কোথায় না ভাই? লখনৌতে। ঠিক আছে, আর একটা স্ট্যাটিকের কোশ্চেন জিজ্ঞাসা করে এই লখনৌ শহরটা কোন নদীর তীরে? তুমি কি বলবে? তুমি বলবে লখনৌ শহরটা হচ্ছে স্যার গোমতী নদীর তীরে। কোন নদী? গোমতী নদীর তীরে অবস্থান হচ্ছে লখনৌ। কানপুর যেমন গঙ্গার তীরে অবস্থিত, প্রয়াগরাজ সঙ্গম গঙ্গা যমুনার মধ্যে, বারাণসী গঙ্গার তীরে অবস্থান করছে। তো নৌসেনা শৌর্য বটিকা লখনৌ শহরে। ওকে, আচ্ছা বেশ ভালো কথা। 17 নম্বর প্রশ্নের উত্তর দেবো আমরা। বলছে 5ই জুন, 5th জুন সব থেকে গুরুত্বপূর্ণ যে এনভায়রনমেন্টাল ডেজ গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস, এই বছরে পালিত হয়েছে। জিজ্ঞাসা করছে 2026 সালের থিম কি? তুমি বলবে থিম জিজ্ঞাসা করে, অবভিয়াসলি জিজ্ঞাসা করে, পরীক্ষায় আসবে, রেলওয়ে তো খুব বেশি বেশি করে জিজ্ঞাসা করবে। সুতরাং এই 2026 সালের 5ই জুনের যে বিশ্ব পরিবেশ দিবস গেছে তার থিম এবছর সেট করা হয়েছিল বি অপশন, ইন্সপায়ার্ড বাই নেচার, ফর ক্লাইমেট,
ফর ফিউচার, ফর আওয়ার ফিউচার। এটা আবার বলছি, ইন্সপায়ার্ড বাই নেচার, ফর ক্লাইমেট, ফর আওয়ার নেচার, এটা হচ্ছে এই বছরের থিম ছিল। নেক্সট 18 নম্বরে চলে যাব খুব তাড়াতাড়ি, যেহেতু আমরা রিভিশন ক্লাস করছি এখানে বেশি অ্যানালিসিস থাকবে না। তোমার যদি মনে হয় স্যার আরও কিছু অ্যানালিসিস থাকলে ভালো হতো, একটু বেশি করে বুঝিয়ে দিন, তাহলে আমরা বেশি বুঝতে পারবো ভালো করে, তাহলে তোমাকে লাইভ ক্লাস করতে হবে সকাল 9টা 15 থেকে এই চ্যানেলেই ডেলি। যদি ডেলি লাইভ না দেখতে পারো অবশ্যই রেকর্ডেড দেবো, কিন্তু ডেলি দেখবে, ঠিক আছে? এগুলো খুব সুন্দর করে অ্যানালিসিস করে থাকি আমরা। দেখো কি বলছে, বলছে সেকেন্ডারি, তোমার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসসি, খুব খবরও ছিল। তার কারণ হচ্ছে যে ক্লাস 12-এর যেই পেপার লিক এই ইত্যাদি ইত্যাদি নিয়ে হচ্ছে নাম্বার এদিক ওদিক হয়ে গেছে, কন্ট্রোভার্সি হয়েছিল একটা। সেই কারণে প্রাক্তন যিনি ছিলেন তাকে বদলি করে নতুন একজনকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সিবিএসসি। তো কে নতুন ব্যক্তিটা? নতুন ব্যক্তি হচ্ছে পুরনো স্টুডেন্ট যারা দেখছো তারা নিশ্চয়ই চিনে গেছো যে স্যার প্রশান্ত সীতারাম লোখান্ডে, তাকে নিযুক্ত করা হয়েছে। তো যদি মনে থাকে এটা, তুমি একদম সঠিক পথে চলছো। চলো তারপরে দেখবো 19 নম্বর প্রশ্ন। সম্প্রতি এটা খুব নিউজ ছিল, কারণ কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং আমাদের মনে রাখতে লাগবে স্টেট এক্সামের জন্য। কি বলছে যে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর, চেনো নাকি, নামটাও শুনেছ, মনোহর লাল খট্টর, তিনি হচ্ছেন শহরের স্যানিটেশন এবং পরিচ্ছন্নতার নজরদারি রাখবার জন্য একটা মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ অ্যাপ। কি নাম? স্বচ্ছ অ্যাপ। এই স্বচ্ছ অ্যাপটা কোন শহরে উদ্বোধন করা হচ্ছে, এই জন্য বলছিলাম ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তো এটা হচ্ছে কলকাতা শহরে উদ্বোধন করেছেন তিনি, কলকাতা শহরে স্বচ্ছ অ্যাপ, শহরকে পরিষ্কার রাখবার জন্য, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, 20 নম্বর কোয়েশ্চেন হবে এবার। ভালো প্রশ্ন, মজা লাগবে কোয়েশ্চেনটা পড়তে। বলছে যে সম্প্রতি ডিআরডিও একটা রকেট লঞ্চ করেছেন বা টেস্ট করেছে, রকেটটা হচ্ছে রুদ্রাম। আর এটা ইউজ করে কারা করবে? ইউজ করবে, ব্যবহার করে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করবে, যৌথভাবে করেছে আর কি, ডিআরডিও এবং হচ্ছে বিমানবাহী যৌথভাবে এটাকে টেস্ট করেছে। রকেটটার নাম হচ্ছে রুদ্রাম 2। এই রুদ্রাম 2 এই রকেটটা কোন জাতীয় বা কোন ধরনের রকেট, প্রশ্ন হচ্ছে এইটা। তুমি উত্তর কি দেবে? বলছে এই মিসাইল বা ক্ষেপণাস্ত্রটা হচ্ছে একটা এয়ার টু সারফেস মিসাইল। এয়ার টু সারফেস মানে, এয়ার মানে হচ্ছে আকাশ থেকে মাটিতে হিট করবে, মানে আকাশ থেকে কিভাবে হিট করা যায়, হেলিকপ্টার থেকে হিট করা যেতে পারে, জেট প্লেন থেকে হিট করা যেতে পারে। সেই জন্যই তো ইন্ডিয়ান এয়ারফোর্স এখানে বা বিমান বাহিনী ইনভলভ রয়েছে। তার কারণ ইউজ তো তারাই করবে, আকাশ থেকে কারা হিট করতে পারবে? বিমান বাহিনী হিট করতে পারবে, তো তাদেরকে দেবে, ঠিক আছে? আচ্ছা, বেশ ভালো কথা। পরবর্তী কোশ্চেনে ছুটে যাবো আমরা 21 নম্বরে। 21 কি বলছে? বলছে ফিফা পুরুষদের বিশ্ব র্যাঙ্কিং একটা লিস্ট বের করেছে। তো 2026-এ এশিয়ার 1 নম্বর দেশ কোনটা? এশিয়ার 1 নম্বর দেশ এবং বিশ্বের মধ্যে 18 নম্বর দেশ হচ্ছে জাপান। বিশ্বের মধ্যে 18 নম্বর, এশিয়ার মধ্যে 1 নম্বর, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, বেশ। চলো তারপরে দেখি। বলছে বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও, বিআরও কি করেছে 1 জুন 2026 সালে, কি না প্রজেক্ট উদয়কের 37তম দিবস পালন করেছে, 37তম দিবস উদযাপন করেছে। তো এই প্রজেক্ট উদয়কটা কোথায় পালিত হয়েছে, এই উদযাপনটা করেছে কোথায়, কোথায় করেছে, এটা হচ্ছে প্রশ্ন। তো উত্তর দেবে একেবারেই কোন স্থানে করেছে। বলছে ডুমডুমা বলে একটা জায়গা রয়েছে আসামের ডুমডুমা। কোথায় না আসামের ডুমডুমা। পড়িয়েছি এই কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদের, ডেলিতেই পড়িয়েছি, সেগুলো রিভিশন করছি একসাথে, ওকে? চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। কি বলছে 23 নম্বর কোয়েশ্চেন। বলছে যে ভারতের 100তম রামসার সাইট প্রকাশিত হয়ে গেছে। তার মানে বর্তমানে এখন আমরা রামসার সাইটের দিক থেকে সেঞ্চুরি করে ফেলেছি, 100 বা 100টা হয়ে গেছে রামসার সাইট। 100তম রামসার সাইটের নাম বলছে জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুরি। এটা কোন রাজ্যে অবস্থান করছে? তো জয়প্রকাশ নারায়ণ, এই যে তিনি হচ্ছেন, তার নামে ভারতের বিখ্যাত একজন পলিটিশিয়ান ছিলেন, খুব বড় মাপের রাজনৈতিক নেতা ছিলেন, তার নামে নামকরণ করা হয়েছে। তাকে লোকনায়ক বলা হতো, তাকে জেপি বলা হতো, জেপি জয়প্রকাশ, ঠিক আছে? তো এটা রয়েছে কোথায় না উত্তরপ্রদেশে। কোথায়? পরিষ্কার উত্তর দেবে, উত্তরপ্রদেশে রয়েছে এটা 100তম রামসার সাইট। নেক্সট কোয়েশ্চেন বলবো। বলছে যে এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত হয়েছে বিশ্ব ব্যাংকের, তার নাম কি? তো বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ওয়াশিংটন ডিসিতে রয়েছে, আমেরিকাতে। তো তার এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত হয়েছে, নাম কি? কার্যনির্বাহী নাম হচ্ছে অপশন নাম্বার সি, নীলকান্ত মিশ্রা। নীলকান্ত মিশ্র, কি নাম? নীলকান্ত মিশ্র, ঠিক আছে? আচ্ছা, 25 নম্বর কোয়েশ্চেন দেখবো আমরা, ভালো করে মনে রাখার চেষ্টা করো। কি বলছে? বলছে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের মানে বর্ডার ক্রস করে ভাগিয়ে দেবে আর কি। যত ইললিগালি বাংলাদেশি মাইগ্রেন্টস রয়েছে ভারতবর্ষে, এই রাজ্য থেকে তারা তাদেরকে উৎখাত করবে। তা সেই অপারেশনটার নাম কি? এই অপারেশনটার নাম হচ্ছে কি না? অপারেশনটার নাম হচ্ছে কোথায় গেল?
অপারেশন ডেল্টা হান্ট, কি নাম বললাম? অপারেশন ডেল্টা হান্ট, অপারেশন ডেল্টা হান্ট। আরেকটা কোয়েশ্চেন এখান থেকে ঘুরিয়ে জিজ্ঞাসা করতে পারে যে ইলিগাল বাংলাদেশি মাইগ্রেন্টদের উৎখাত করবার জন্য যে ডেল্টা হান্ট অপারেশন শুরু করেছিল, এটা কোন রাজ্য শুরু করেছে? তুমি খুঁজে বের করবে, এটা তো গুজরাট পুলিশ শুরু করেছে। কে? না, গুজরাট পুলিশ। পশ্চিমবঙ্গ না, কিন্তু অপশনে থাকবেই পশ্চিমবঙ্গ। ওকে, চলো এবার 26 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব আমরা। প্রশ্ন বলছে জাতিসংঘ রুশ ভাষা দিবস পালন করা হয়ে থাকে। মানে জাতিসংঘ ইউনাইটেড নেশনে হচ্ছে যে কটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে রাশিয়ান, তো রুশ। তো রাশিয়ান ভাষা হচ্ছে প্রত্যেক বছর 6 তারিখ জুন মাসে পালন করা হয়ে থাকে। 6 তারিখটা দেওয়া হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখবো 27 নম্বর স্টার মার্ক কোয়েশ্চেন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। বলছে পরিষ্কার ভাষায় বলছে প্রিন্সেস অফ আস্তারিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড 2026 কাকে দেওয়া হয়েছে? কাকে দেওয়া হয়েছে? তোর হবে অপশন নাম্বার ডি, লিওনেল মেসি। লিওনেল মেসিকে দেওয়া হয়েছে প্রিন্সেস অফ আস্তারিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড 2026, ঠিক আছে। আচ্ছা, 28 নম্বর কোয়েশ্চেন দেখো, শাহরুখ খানের ছবি দেখতে পাচ্ছ। তো শাহরুখ খানকে সম্প্রতি কোন কোম্পানি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে? এখানে দেখতে পাচ্ছ মাস্টার কার্ড রয়েছে, পেপাল রয়েছে, আমেরিকান এক্সপ্রেস রয়েছে, ভিসা রয়েছে। আর যখনই তুমি ভিসা দেখবে টুক করে ভিসাতে একটা টিক করে দেবে, কারণ হচ্ছে ভিসাই হচ্ছে কারেক্ট আনসার। ভিসা কোম্পানি শাহরুখ খানকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে আগামী কয়েক বছরের জন্য, তাদের হয়ে তিনি প্রচার অভিযান চালাবে, ঠিক আছে। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন বলছে সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন খতম হয়েছে, মানে শেষ হয়েছে 2026-এ। তো ফ্রেঞ্চ ওপেন 2026-এ মহিলাদের মহিলাদের মধ্যে কে জিতেছেন? কাকে হারিয়ে? না, মাজা সাবালাঙ্কাকে হারিয়ে, ঠিক আছে। তো কে হবে উত্তর? উত্তর হবে হচ্ছে আরিয়ানা সাবালাঙ্কা, না। ইগা সোয়াটেক একদমই নয়। মিরা আন্দ্রেবা, একদম অপশন নাম্বার সি হয়ে যাবে মিরা আন্দ্রেবা। আমি তোমাদের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাইবো, একটুখানি বলবে আমাকে, কারণ হচ্ছে আগে একটা কোয়েশ্চেন করছি, এখন একটা কোয়েশ্চেন নাম্বার 1 and 2 বলে হোমওয়ার্ক বলে আমাকে কমেন্ট করে উত্তর দেবে। কোয়েশ্চেনটা হচ্ছে এই ফ্রেঞ্চ ওপেন পুরুষদের মধ্যে কে জিতেছে, সেটাও কিন্তু আমি তোমাদের পড়িয়েছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। বলবে আমাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখবো। 30 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, পরিষ্কার ভাষায় বলতে চাইছে এখানে রিজিওনাল মেটিওরোলজিক্যাল সেন্টার, মানে ভারতের সেভেন্থ আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র স্থাপিত হতে চলেছে 4টের মধ্যে একটা জায়গাতে। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে অপশন নাম্বার এ থেকে আর বিতে যেতে হবে না, তার কারণ অপশন নাম্বার এই হচ্ছে সঠিক উত্তর হবে, ঠিক আছে। জম্মুতে হবে, শ্রীনগর নয়, জম্মু হবে সঠিক উত্তর। 30 নম্বর কোয়েশ্চেনের আনসার। তো চলো এবার আমরা দেখবো 31 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 31 নম্বর প্রশ্ন বলছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 2026 কবে পালিত হয়েছে? তো 26 হোক 25 হোক যেই হোক না কেন, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে যদি বলে তাহলে ঝট করে 7 তারিখ বলবে, 7ই জুন। 7ই জুন হচ্ছে প্রতি বছর ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালন করা হয়, ঠিক আছে, খাদ্য নিরাপত্তা দিবস। নেক্সট হচ্ছে জুন মাসেই পালিত হয়েছে ওয়ার্ল্ড ওশিয়ান ডে, ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, হেভি ইম্পর্টেন্ট, আমি পড়িয়েছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। বলছে বিশ্ব মহাসাগর দিবস কবে পালিত হয়? এটা জুন মাসের প্রতি 8 তারিখে পালিত হয়, প্রত্যেক জুন মাসের 8 তারিখে, মানে প্রতি বছর জুন মাসের 8ই জুন পালন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখবে ডে রিলেটেড প্রশ্ন, বলছে ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে কবে পালন হয়ে থাকে? ব্রেন টিউমার ডে ওই 8 তারিখেই, মানে 8ই জুন পালন হয়ে থাকে ব্রেন টিউমার ডে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 34 নম্বর কোয়েশ্চেন বলছে যে কবে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন হয়ে থাকে? শিশু শ্রম বিরোধী মানে হচ্ছে চাইল্ড লেবারের এগেনস্টে একটা দিন পালন হয়ে থাকে, সেই দিনটা হচ্ছে 12ই জুন, প্রতি বছর 12ই জুন পালন হয়ে থাকে। চলো তারপরে আর একটা গুরুত্বপূর্ণ ডে বা দিবস সম্পর্কিত প্রশ্ন বলছে যে কোন তারিখে বিশ্ব রক্তদাতা দিবস? রক্তদাতা মানে ব্লাড ডোনারদের জন্য একটা বিশেষ দিন রয়েছে, সেই দিনটা কবে? সেই দিনটা হচ্ছে 14 তারিখ। কবে? না 14ই জুন। কত তারিখ? না 14ই জুন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো, এবার হচ্ছে আমরা দিবস শেষ করে একটা নতুন প্রশ্নে, ভালো প্রশ্ন এসেছি। কি বলছে সম্প্রতি নিম্নলিখিত কোন রাজ্য কুল রুফের জন্য ভারতের প্রথম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রডিউসার জারি করেছে? কিসের জন্য? না প্রতি বছর যে তাপপ্রবাহ হচ্ছে, প্রত্যেক গরমে এত হিট ওয়েভস চলছে, তারপরে হচ্ছে জলবায়ু যে হচ্ছে তোমার পরিবর্তন হচ্ছে, হিট ওয়েভস কারণে কি হয় না ঘরের ভেতরে টেম্পারেচার প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়ে যায়, সেই জন্য কি করা হচ্ছে সেই রাজ্যের প্রত্যেকটা ছাদে কুল রুফ বানানোর চেষ্টা করা হচ্ছে। এই প্রজেক্টটা আনা হয়েছে কোথায়? না তামিলনাড়ুতে করবে, অপশন নাম্বার ডি, তামিলনাড়ুতে হচ্ছে কুল রুফ প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবে কি বলছে
বলছে উত্তর করার চেষ্টা করো, মনে মনে উত্তরটা ভাবার চেষ্টা করো। কি বলছে দেখো, বলছে কাকে 2 বছরের জন্য অতিরিক্ত মেয়াদের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর অ্যাপয়েন্ট করেছে। তার মানে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স উত্তর দেবে। মনে মনে কি ভেবেছো তুমি? অপশন নাম্বার সি ভেবেছো স্বামীনাথন জানকীরামন। স্বামীনাথন জানকীরামন তিনি হচ্ছেন কি হচ্ছেন না হচ্ছে ডেপুটি গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 2 বছরের মেয়াদের জন্য। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখবো। বলছে বলছে যে 2026 সালে দক্ষিণ কোরিয়াতে ইলেকশন হয়েছে এবং দক্ষিণ কোরিয়াতে সাউথ কোরিয়াতে কি হয় না প্রধানমন্ত্রীর ইলেকশন হয়েছে, প্রধানমন্ত্রী নতুনভাবে নির্বাচিত হয়েছে। 4টে অপশনের মধ্যে কে কাকে ভেবেছো তুমি? তুমি যদি অপশন নাম্বার বি ভেবে থাকো তাহলে একেবারে সঠিক উত্তর ভেবেছো, হান সুং সুক। হান সুং সুক তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার সম্প্রতি নবনিযুক্ত প্রধানমন্ত্রী হচ্ছেন হান সুং সুক। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে সৌদি আরবে সম্প্রতি ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে। মানে ভারতের তরফ থেকে সৌদি আরবে একজন অ্যাম্বাসেডর গেছে, তার নাম কি? তার নাম তোমার চোখে পড়বে অপশন নাম্বার ডি বিপুল। অপশন নাম্বার ডি বিপুল। অবজার্ভ কারেক্ট আনসার হচ্ছে কি অপশন নাম্বার ডি হবে বিপুল। ঠিক আছে, তিনি হচ্ছেন সৌদি আরবে গেছেন। চলো পরবর্তী আমরা 40 নম্বর প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। 40 নম্বর প্রশ্ন কি বলছে, পূর্ণ শ্লোক অহল্যা দেবী হোলকার শেতকারী ঋণ মুক্ত যোজনা, এটা একটা যোজনা। যোজনাটা হচ্ছে কি? যোজনা বলছে পূর্ণ শ্লোক অহল্যা দেবী হোলকারের নামকরণে মানে নাম অনুসারে শেতকরী ঋণ মুক্ত যোজনা চালু করা হয়েছে নিম্নলিখিত কোন রাজ্যে? উত্তর ভেবে নিয়েছো, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়িয়েছিলাম। উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। উত্তর কি হয়ে যাবে? মহারাষ্ট্র হবে একেবারে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে একটা প্রজেক্ট এসেছিল সম্প্রতি, প্রজেক্টটার নাম হচ্ছে হক। কি প্রজেক্ট? প্রজেক্টটার নাম হচ্ছে হক প্রজেক্ট। পুরো নাম জিজ্ঞাসা করবে তুমি উত্তর দেবে হস্টাইল অ্যাকশন ওয়াইল্ড লাইফ কিপার। হস্টাইল অ্যাকশন ওয়াইল্ড লাইফ কিপার এই প্রজেক্টটা হচ্ছে বন্য প্রাণীদের যে হচ্ছে তোমার কি হয় বেআইনিভাবে শিকার করা হয়, তাদেরকে বিদেশে চালান করে দেওয়া হয়, এইটা আটকানোর জন্য বা বন্য প্রাণীদের প্রোটেকশন দেওয়ার জন্য এই হক এটা চালু হয়েছিল, প্রজেক্টটা চালু হয়েছিল কোন রাজ্য সরকার বা কোন রাজ্য সরকারের বন বিভাগ চালু করেছে? ঝট করে উত্তর দেবে কেরালা করেছে। কেরালা আপনি পড়িয়েছেন, কেরালা করেছে। ঠিক আছে, চলো তারপরে নেক্সট পরবর্তী 42 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, উত্তর করার চেষ্টা করো। এটাও আমি পড়িয়েছি। সম্প্রতি মেয়েদের সাফ কাপ হয়েছে 2026-এ। বাংলাদেশকে হারিয়ে কোন দেশ ফাইনাল ম্যাচ জিতেছে সাফের মেয়েদের? ঠিক আছে, তো উত্তর দেবে ভারতীয় মেয়েরা বাংলাদেশকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়নশিপ 2026 জিতে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো 43 নম্বর কোশ্চেন আসছে তোমাদের স্ক্রিনে। কি বলছে, বলছে সম্প্রতি নরওয়ে চেস হয়েছে কোথায় না ওসলোতে। নরওয়ের রাজধানী ওসলোতে হয়েছে নরওয়ে চেস। তো নরওয়ে চেসে ভারতীয় কোন গ্র্যান্ড মাস্টার এটা ইভেন্টটা জিতে নিয়ে এসেছে? উত্তর কি দেবে তুমি? দিব্যা দেশমুখ দেখবে, তারপরে ডি গুকেশ দেখবে, তারপরে দেখবে অর্জুন এরেগাইসি, তারপরে দেখবে অপশন নাম্বার ডি প্রজ্ঞানন্দ। তো প্রজ্ঞানন্দ দেখে থেমে যাবে, কারণ আর অপশনও নেই আর উত্তরও নেই। অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি প্রজ্ঞানন্দ করে পরের প্রশ্নে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই প্রশ্নের উত্তরটা ভাবার চেষ্টা করো, মনে করে দেখো। তুমি জোর দাও তোমার হচ্ছে মাথায় যে সকাল 9:15-তে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই কোয়েশ্চেনটা করিয়েছিলাম। কি বলেছিলাম তখন বলেছিলাম যে ভারতের কোন সংস্থা খাদ্য পণ্যের জন্য মানদণ্ড অনুযায়ী কি না ভিগান লোগো একটা চালু করেছে। ভি আকারের একটা লোগো দেখা যাবে খাদ্যের ওপরে, যে কোনো প্যাকেজিং ফুডের ওপরে ভি লোগো দেখা যাবে। তার মানে হচ্ছে এই ভি লোগোটা দেখে দর্শক মানে যারা কিনছে পারচেস করছে তারা যাতে কনজিউমার তুমি আমি সাধারণ মানুষ যাতে বুঝতে পারে এটা একটা ভেজিটেরিয়ান খাদ্য বা এটা নিরামিষ খাবার। তো নিরামিষ খাবার এই ভি লোগোটা কে চালু করেছে? এটা একজনই, একেবারে অপশন নাম্বার সি হয়ে যাবে FSSAI এর লোগো দেখতে পারবে যে কোনো প্যাকেজিং ফুডে। তার কারণ এ হচ্ছে প্যাকেজিং ফুডের স্ট্যান্ডার্ড এবং হচ্ছে লোগো সমস্ত কিছু নিয়ে করা হচ্ছে কি হচ্ছে FSSAI। ঠিক আছে, অ্যাপেরা কি করে তাহলে? অ্যাপেরা করে হচ্ছে যে কোনো ফুডকে, যে কোনো আমাদের দ্রব্যগুলোকে কি করে না বাইরে এক্সপোর্ট করার ব্যবস্থা করে হচ্ছে এই অ্যাপেরা। ঠিক আছে, আচ্ছা এফসিআই কি করে? ভাই এফসিআই হচ্ছে যে আমাদের যে রেশনিং ব্যবস্থা রয়েছে বা ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে সেখানে যে হচ্ছে তোমার যে হিমঘরগুলো রয়েছে যেখানে খাদ্য স্টোর করে রাখে সেইটা মেনটেন করা হচ্ছে এফসিআই। ঠিক আছে, 1965-এ তৈরি হয়েছিল, মনে রাখবে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো সব। চলো তারপরে দেখো 45 নম্বর প্রশ্ন। সম্প্রতি হচ্ছে পেহলাজ নেহলানি যারা
যারা একটু সিনেমা টিনেমা দেখো তারা নিশ্চয়ই শুনেছো, কোনো অ্যাওয়ার্ড শোতে শুনেছো বা কোনো না কোনো জায়গায় শুনেছো নিশ্চয়ই, পেহলাজ নেহলানি তিনি হচ্ছেন সম্প্রতি মারা গেছেন। প্রাক্তন চেয়ারম্যান ছিলেন কোথায়, কোথাকার বা কোন ইনস্টিটিউটের তিনি বা অর্গানাইজেশনের চেয়ারম্যান ছিলেন যিনি হচ্ছেন মারা গেছেন, তার নামটা কি? তার নাম হচ্ছে পেহলাজ নেহলানি। ইনস্টিটিউটটার নাম কি? তিনি হচ্ছেন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তো নয়, অপশন নাম্বার বি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারম্যান ছিল একটা সময়। সিবিএফসি কি করে না, এই যে সেন্সর বোর্ড নামে একটা বোর্ড রয়েছে যেখানে হচ্ছে তোমার যে মনে করো অত্যাধুনিক বেশি হচ্ছে তোমার ভায়োলেন্ট যদি মুভির মধ্যে দেখানো হয় বা অত্যাধুনিক যে অ্যাডাল্ট সিন যদি থাকে সেগুলোকে কাট করে কেটে চেটে ভারতীয় সমাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এইরকম হচ্ছে মুভি পাবলিশ করার চেষ্টা করে, সেটা হচ্ছে সেন্সর বোর্ড। তো যে কোনো মুভি সেন্সর বোর্ডে পাস করলে তবেই রিলিজ হয়। তো সেই সেন্সর বোর্ড বা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন যে ফিল্মটা হচ্ছে সার্টিফিকেট দিচ্ছে সেখানকার হচ্ছে চেয়ারম্যান ছিলেন তিনি পেহলাজ নেহলানি। ঠিক আছে, চলো পরবর্তী 46 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে তুমি। বলতে সম্প্রতি বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে, কোথায় হচ্ছে এটা? আহমেদাবাদ হচ্ছে, এটা একটা কারেক্ট আনসার হতে পারে। কোথায় হয়েছে এই বছর? এবছর হয়েছে আহমেদাবাদে। কোথায়? আহমেদাবাদে হয়েছে। আর এখানে যে চ্যাম্পিয়নশিপটা হয়েছে 2026-এ, এটা কে জিতেছে মেডেল তালিকাতে 1 নম্বর? অবভিয়াসলি কি হবে? ভারতবর্ষ। ভারত হচ্ছে মেডেল তালিকাতে 1 নম্বর ছিল। সেকেন্ড নম্বরে হচ্ছে কে ছিলেন? সেকেন্ড নম্বরে হচ্ছে ভারতের বন্ধু দেশ জাপান। জাপান হচ্ছে দ্বিতীয় নম্বরে শেষ করেছে। ঠিক আছে, আর এই বছর তোমার হচ্ছে কি বলবো যে 21শে জুন হয়েছে, এটা হচ্ছে তোমার প্রত্যেক বছর 21শে জুন যোগা ডে হয়। যোগা ডে 21শে জুন হয়। আর এই বছর এটা যোগা ডের যে বিশাল বড় ফাংশনটা হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে কলকাতাতে। কলকাতাতে ফার্স্ট টাইম হচ্ছে, কলকাতাতে হয়েছে এটা। ঠিক আছে, জুন মাসের 21 তারিখে হয়। 47 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 47 নম্বর কোশ্চেন বলছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্ন। বলছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড যেটাকে আইজিএল বলা হচ্ছে, তার এমডি কাকে নিযুক্ত করা হয়েছে বা ম্যানেজিং ডাইরেক্টর কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর দেবে অপশন নাম্বার বি কুমার শঙ্করকে। আর টিক করে পরের প্রশ্নে চলে যাবে। যদি কারেক্ট আনসার করে থাকো তাহলে অবশ্যই তুমি ঠিকঠাক পড়াশোনা করছো। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নীতি আয়োগের তরফ থেকে 11তম গভর্নিং কাউন্সিল বৈঠক হয়ে গেছে সম্প্রতি। ঠিক আছে, এটা মনে রাখতে লাগবে কততম হয়েছে এবছর। এই বছর হয়েছে 11তম। কত বছর? কততম? 11তম হয়েছে। তার কারণ 2015 সালে শুরু হয়েছিল হচ্ছে নীতি আয়োগ, সেটা হতে হতে 2026 সালে 11তম মিটিং হয়েছে গভর্নিং কাউন্সিল বৈঠক। এই বৈঠকে হচ্ছে সেন্ট্রাল গভর্নিং বডি তারা ছিলেন এবং হচ্ছে যতগুলো স্টেট এবং ইউনিয়ন টেরিটরি তারা দিল্লিতে একত্রিত হয়েছে। কোথায় না দিল্লিতে হয়েছে। এই মিটিংটা প্রত্যেক বছর হয়ে থাকে। আর নীতি আয়োগের চেয়ারম্যানকে নরেন্দ্র মোদী, তারে হচ্ছে তিনি হচ্ছেন এই মিটিংটার কি বলে তোমার সভাপতিত্ব অবশ্যই তিনিই করেন, প্রধানমন্ত্রী করবেন। ঠিক আছে, চলো নেক্সট চলে যাও। পরবর্তী প্রশ্ন 49 নম্বর কোয়েশ্চেন, 49 নম্বর প্রশ্ন বলছে ভালো প্রশ্ন, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরিবেশের দিক থেকে এবং হচ্ছে সমাজের তরফ থেকে। বলছে যে আমাদের ভারতবর্ষের যে ওয়াটার মানে গ্রাউন্ড ওয়াটার রয়েছে তার জলে, সেই জলের মধ্যে আর্সেনিকের একটা বড় সমস্যা রয়েছে। তো এই আর্সেনিক ডিটেক্ট করবার জন্য একটা ডিভাইস বা একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। বলছে আর্সেনিক শনাক্তকরণের জন্য আর্সেন সেফ নামক একটা তোমার হচ্ছে কি বলবো একটা ডিভাইস আবিষ্কার করেছে। এই ডিভাইসটা কোন আইআইটি তরফ থেকে হয়েছে? এটা ডেভেলপ করেছে হচ্ছে আইআইটি ভুবনেশ্বর। কে না? আইআইটি ভুবনেশ্বর। ঠিক আছে, আইআইটি ভুবনেশ্বর কারেক্ট অ্যান্সার করেছো। চলো এই প্রশ্নের উত্তরটা দাও। যতগুলো স্টার মারবে ততগুলো কম হবে, এতটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভিভিআইপি বলছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 চলে এসেছে। এই গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুযায়ী ভারতের স্থান কত জিজ্ঞাসা করছে। ভারত হচ্ছে এই বছর 127 নম্বরে শেষ করেছে 163টা দেশের মধ্যে। 163টা টোটাল দেশ সংখ্যা, সেই 163টার মধ্যে ভারতের স্থান হচ্ছে 127 র্যাঙ্ক। ওকে, প্রশ্ন জাগবে নিশ্চয়ই, স্যার প্রথমে কে রয়েছে? ফার্স্টে কে রয়েছে? ফার্স্টে হচ্ছে আইসল্যান্ড রয়েছে। ফার্স্টে হচ্ছে কে? আইসল্যান্ড হচ্ছেন প্রথমে রয়েছেন আইসল্যান্ড। ঠিক আছে, ফার্স্টে রয়েছে আইসল্যান্ড। লাস্টে কে রয়েছে? সর্বশেষে কে রয়েছে? সর্বশেষে রয়েছে রাশিয়াকে রাখা হয়েছে সর্বশেষে। তার মানে রাশিয়া হচ্ছে সব থেকে অসুখী দেশ, মানে হচ্ছে পিস ইন্ডেক্স, তো তার মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে সব থেকে অশান্ত দেশ এইটা বলার চেষ্টা করছে। তার মানে আইসল্যান্ড হচ্ছে শান্ত দেশ। ঠিক আছে, 18 বছর লাগাতার আইসল্যান্ড 1 নম্বরে রয়েছে। ভারত 127 নম্বরে রয়েছে। ঠিক আছে, চলো তারপরে
51 নম্বর কোয়েশ্চেন তোমাদের জন্য বলছে, কোয়েশ্চেনটা পড়বে তারপর উত্তর করার চেষ্টা করবে। তোমাদের আমি পড়িয়েছিলাম যে 2026 সালের ব্রিক্স এর মিটিং হোস্ট করতে চলেছে কে? ভারতবর্ষ। তাহলে ভারত হচ্ছে এই ব্রিক্স এর মিটিং হোস্ট করবে 2026-এ সেপ্টেম্বর নাগাদ হতে চলেছে মেন মিটিংটা, যেখানে হচ্ছে ব্রিক্স এর যে 11টা দেশ রয়েছে তাদের রাষ্ট্রপ্রধানরা ভারতবর্ষে আসবে, তাদের সাথে মিটিং করবে আমাদের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি করবেন। তো এখানে যে কোয়েশ্চেনটা বলছে যে ব্রিক্সের তরফ থেকে যত এগ্রিকালচার মিনিস্টার রয়েছে তাদের নিয়ে আলাদা একটা মিটিং হয়েছে, এটা ভারতের কোন শহরে হয়েছে? এটা হয়েছে ভারতবর্ষের ইন্দোরে হয়েছে। মধ্যপ্রদেশের কোথায়? না ইন্দোরে হয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্দোর। ওকে, চলো ভাই পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, 52 নম্বর কোয়েশ্চেন। কি বলছে? সম্প্রতি মহাকাশযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কোন মহাকাশ সংস্থা আনুষ্ঠানিকভাবে মাভেন মাভেন মিশনটি সমাপ্ত বলে ঘোষণা করে দিয়েছে? আমি একটুখানি বলি, একটু ভালো করে বুঝবে। উত্তরটা হয়ে যাবে নাসা। কি হয়ে যাবে? উত্তরটা হবে নাসা। নাসা বেশ কিছুদিন আগে একটা মঙ্গল মিশন শুরু করেছিল, মিশনটার নাম হচ্ছে মাভেন। পরীক্ষা জিজ্ঞাসা করবে যে মাভেন মিশন কাকে স্টাডি করবার জন্য পাঠানো হয়েছিল, উত্তর বলবে এটা ছিল মঙ্গলযান, ছিল মঙ্গল মঙ্গল গ্রহ। তো মঙ্গল মিশন ছিল, মিশন মঙ্গল ছিল, এটা নাম দিয়েছিল মাভেন নাসার তরফ থেকে। তো এই যে স্যাটেলাইটটা দীর্ঘদিন থেকে মঙ্গলের চারিদিকে ঘুরছিল, তার সাথে এখন পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সুতরাং নাসা এটাই ঘোষণা করে দিয়েছে যে এখন আমরা আর এর সাথে অপারেট করতে পারছি না। ঠিক আছে, তো মাভেন মিশন রিলেটেড টু মঙ্গল, ঠিক আছে, মঙ্গল গ্রহ। চলো নাসার তরফ থেকে নেক্সট কোয়েশ্চেন, 53 নম্বর। বলছে সম্প্রতি ইন্টারন্যাশনাল অপথ্যালমোলজি রিসার্চ কনফারেন্স হয়েছে। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরে অপথ্যালমোলজি মানে হচ্ছে চক্ষু বিজ্ঞান, চক্ষু গবেষণার জন্য কোথায় হয়েছে এই কনফারেন্সটা? উত্তর দেবে এক কথায়, এটা হবে নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে হয়েছে। ভেবেছো উত্তরটা কারেক্ট? তাহলে পরের প্রশ্নের উত্তর দাও। কি বলছে দেখো, কোয়েশ্চেন বলছে বলছে যে আফগানিস্তানে কাস্টমস ল্যাবরেটরি পরিকাঠামো উন্নয়নের জন্য তালিবান প্রশাসন কোন ভারতীয় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে? কি বলেছে? না আফগানিস্তানে কি করা হবে? না আফগানিস্তানে করা হবে কাস্টম ল্যাবরেটরি পরিকাঠামো তৈরি। কাস্টম ল্যাবরেটরি মানে কি? কাস্টম ল্যাবরেটরি মানে আফগানিস্তানে অন্যান্য দেশ থেকে যত পণ্য আসবে সেই পণ্যগুলোকে চেক করা হবে, রিচেক করা হবে এবং হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে সারা দেশে। তো তার জন্য একটা ল্যাব তৈরি করার ঘোষণা করা হয়েছে। তো ভারত এখানে হেল্প করবে আফগানিস্তানকে। তো ভারতের কোন কোম্পানি এটা সাহায্য করছে আফগানিস্তানকে এটা বানানোর জন্য? তো উত্তর দেবে অপশন 4টের মধ্যে উইপ্রো, এলএনটি, আরসিটি, টিসিআরসি নাকি হচ্ছে ইনফোসিস। উত্তর হবে অপশন নাম্বার সি, টিসিআরসি। টিসিআরসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন 55 নম্বর কোয়েশ্চেন। কি বলছে দেখো, কি বলছে 55 বলছে সম্প্রতি নিউজিল্যান্ডের স্টার ব্যাটসম্যান এবং হচ্ছে তোমার কি বলবো তোমার হচ্ছে প্রাক্তন অধিনায়ক, তিনি অধিনায়ক ছিলেন, নিউজিল্যান্ডের অধিনায়কত্বও তিনি করেছেন এবং সফলভাবে তার ক্যারিয়ার শেষ করেছেন। তিনি এখন আন্তর্জাতিক খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। সেই খেলোয়াড়ের নাম কি? তোমরা জানো ভারতীয়রা বেশ ভালোবাসে তাকে, তার নাম হচ্ছে কেন উইলিয়ামস। কেন উইলিয়ামস নিউজিল্যান্ডকে খুবই আর কি তোমার একটা সর্বোচ্চ শিখরে পৌঁছে নিয়ে গেছিলেন কেন উইলিয়ামস। সম্প্রতি কিন্তু ইংল্যান্ডের একজন প্রাক্তন অধিনায়ক রয়েছে, তার নাম হচ্ছে বেন স্টোকস, তিনিও কিন্তু অবসর ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, এটাও মনে রাখবে, ইংল্যান্ডের বেন স্টোকস এবং হচ্ছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস। ঠিক আছে, চলো 56 কি বলছে দেখো, 56 বলছে যে ভারত মহাসাগর বিশ্বের বৃহত্তম তিমির সমাধিস্থল খুঁজে পেয়েছে কোন বিজ্ঞানীরা? কোন দেশের বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে বহু পুরনো, অনেক অনেক বছর পুরনো তিমিদের হাড়গোড় পেয়েছে বা সমাধি ক্ষেত্র পেয়েছে? সেই তিমিরা মরে রয়েছে, তার যে হাড় সেগুলো এখনো জলের তলায় রয়েছে, সেই অবস্থাতেই রয়েছে। আবিষ্কার করেছে চীনা পর্যটক মানে চীনা সায়েন্টিস্টরা, চৈনিক সায়েন্টিস্ট বা হচ্ছে তোমার চাইনিজ সায়েন্টিস্ট এটা উদ্ধার করেছে। ঠিক আছে, তো খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট জিনিস। চলো পরবর্তী, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু ভারত মহাসাগরে হয়েছে। ওকে, আচ্ছা দেন ভারতের প্রথম মন্দিরটির নাম কি যেখানে তারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পেয়েছে? খুব ভালো জিনিস এটা, ভারতের একটা প্রথম মন্দির যারা হচ্ছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেছে। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন মানে হচ্ছে কোনো কোম্পানি, সাধারণত কোনো কোম্পানি বা কোনো সংস্থা যখন এই ট্রেডমার্ক, ট্রেড মানে কি বাণিজ্য, মার্ক মানে কি রেজিস্ট্রেশন করা হয়, এমন কিছু তোমার হচ্ছে লোগো, তাদের নাম, এগুলো কেউ ব্যবহার করা যাবে না, কেউ ব্যবহার করতে পারবে না আদার্স, সেই কোম্পানি ছাড়া বা সেই কোম্পানির অনুমতি ছাড়া। ঠিক আছে, এইরকমই একটা রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেছে হচ্ছে এই মন্দিরটা। মন্দিরটার নাম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তার মানে পুরীর জগন্নাথ মন্দিরের নামে বা লোগো ব্যবহার করে কেউ এই ধরনের তোমার প্রোডাক্ট বা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট বা অন্য কোনো দোকানের কোনো পণ্য, এগুলো প্রসাদ ইত্যাদি বিক্রি করা যাবে না, তাহলে আইনি অপরাধ হবে। ঠিক আছে, তার কারণ তারা ট্রেডমার্ক লাইসেন্স পেয়ে গেছে। ঠিক আছে, চলো প্রথম মন্দির হয়েছে এটা। ওকে, পরবর্তী প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ,
স্টার মার্ক দেবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ আমি এনেইছি এই সিরিজের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ কোনো কোয়েশ্চেনটাই হচ্ছে আনইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, সব কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে? বলছে যে ভারতের প্রথম 8 লেনের একটা টানেল তৈরি হবে, টানেল। সেখানে হচ্ছে মুকুন্দ্র যে হিলস রয়েছে, হিল টাইগার রিজার্ভ রয়েছে, এর হচ্ছে ভেতর দিয়ে যাবে। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার কি হয়, মনে করো এখানে একটা বিশাল বড় এরিয়াতে একটা তোমার হচ্ছে কি রয়েছে, টাইগার রিজার্ভ রয়েছে। এখানে হচ্ছে বন্যপ্রাণী, ঘন বন রয়েছে, এই বনের ভেতরে টাইগার রয়েছে বা আদার্স অন্যান্য সেই বন্য প্রাণীরা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে যদি একটা তোমার রাস্তা, হাই স্পিড নেটওয়ার্ক মানে ন্যাশনাল হাইওয়ে পাস করে, তাহলে এখানে স্পিডে বন্য জন্তু যেন ভাইব্রেশনে, আওয়াজে এবং হচ্ছে হর্নের আওয়াজে গাড়ি চাপা পড়তে পারে, তাদের হচ্ছে তোমার হচ্ছে জীব বৈচিত্র্য বিঘ্নিত হতে পারে। সেই জন্য করা হচ্ছে কি, এই রাস্তাটা বনের ভেতরে দিয়ে না নিয়ে একেবারে তলা দিয়ে নিয়ে যাবে। আর তলার যে টানেলটা, এই টানেলটা হচ্ছে 8 লেনের। তাহলে 8 লেন হচ্ছে 4টে আসবে, 4টে রাস্তা আসবে, 4টে রাস্তা যাওয়ার জন্য 8 লেনের এই হাই স্পিড রোড নেটওয়ার্ক তৈরি করতে চলেছে মুকুন্দ্র হিল টাইগার রিজার্ভের মধ্যে। আর এইটা কোন রাজ্যে অবস্থান করছে? এটা রাজস্থানে অবস্থান করছে। করে টিক করে পরের প্রশ্ন চলে যাবে, ভালো প্রশ্নটা মনে রাখবে, ঠিক আছে? মুকুন্দ্রা টাইগার হিল রিজার্ভ, ঠিক আছে, মানে টাইগার রিজার্ভ। চলো নেক্সট। বলছে যে বিকশিত ভারত যুব সংসদ 2026, বিকশিত ভারত যুব পার্লামেন্ট, এই যুব পার্লামেন্ট কোথায় হতে চলেছে? কোথায় মানে কোন মন্ত্রণালয় করেছে? কোশ্চেনটা এইটা দিল্লিতে হয়েছে। কোন মন্ত্রণালয় করেছে? এটা করেছে যুব বিষয়ক মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় করেছে, ঠিক আছে? ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, 60 নম্বর, এয়ার ইন্ডিয়া হাব অ্যান্ড স্পোকস, এয়ার ইন্ডিয়া হাব অ্যান্ড স্পোকস মডেলের অধীনে তাদের প্রথম ইজি কানেক্ট কি না ইজি কানেক্ট ফ্লাইট পরিষেবা 2026 চালু করেছে। আমি বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনটা কি বলতে চাইছে। এই নামটা মনে রাখবে, ইজি কানেক্ট। ইজি কানেক্ট বলবে, ইজি কানেক্ট এই প্রজেক্টটা বা এই পুরো প্রকল্পটা কিসের সাথে সম্পর্কিত? বলবে ভারতের তোমার হচ্ছে বিমান পরিষেবার সাথে সম্পর্কিত, ঠিক আছে, বিমান পরিষেবার সাথে। ওকে, তো এই ইজি কানেক্ট হাব অ্যান্ড স্পোক এই মডেলের অধীনে তোমার প্রথম পরিষেবা শুরু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। কোথা থেকে? না বারাণসী থেকে। এটাতে কি লাভ হবে? এইটাতে লাভ হবে খুব ভালো যে একটা জিনিস লাভ হবে। মনে করো কোনো একটা খুব ছোট শহর থেকে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাবে, তাহলে তাকে কি করতে হবে? মনে করো ইন্টারন্যাশনাল ফ্লাইট তো সব জায়গা থেকে হয় না, বড় বড় তোমার হচ্ছে এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়। কেউ মনে করো লন্ডন যাবে, লন্ডন যাওয়ার জন্য তাকে লখনৌ এয়ারপোর্ট থেকে উঠলো বা বারাণসী এয়ারপোর্ট থেকে উঠলো, ওঠার পরে তাকে দিল্লি যেতে হবে, দিল্লি থেকে তাকে আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে হবে। এই যে দুটো ফ্লাইট চেঞ্জ করতে হচ্ছে, তখন তার ইমিগ্রেশনে মানে একটাতে হচ্ছে তার যে জিনিসপত্রগুলো আসলো, আবার নামালো, আবার চেকিং হলো, এই যে চেক করতে গেলে না প্রচুর সময় যাচ্ছে। বলছে এখন আর এরকমভাবে কোনো চেকিংয়ের সময় লাগবে না, কোনো একবারই চেক হবে, ফাইনাল একেবারে ইজি কানেক্ট করে দেওয়া আছে, ইজি কানেক্ট, ঠিক আছে, বারাণসীতে। তো এটাই হচ্ছে তোমার কোশ্চেনের আনসারটা ছিল, বারাণসী থেকে এই পরিষেবাটা প্রথম শুরু হয়ে গেছে, ইজি কানেক্ট। তো ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। চলো, আজকের মতন আমরা এই ক্লাসে এতগুলো প্রশ্ন রাখার চেষ্টা করেছিলাম, সবকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো জুন মাসের ভালো করে দেখেছো, খুব ভালো কথা। যতগুলো প্রশ্ন পেরেছো আরও ভালো কথা। যদি না পারো ডেলি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখার চেষ্টা করো সকাল 9টা 15 থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 2026 জুন মাসের বেস্ট কোয়েশ্চেন্সগুলো ছিল, আগামী যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো জয় হিন্দ বলে আজকের ক্লাস শেষ করবো। জয় হিন্দ।